নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। উৎসশ্রী ট্রান্সফার পোর্টাল আজই চালু করা হয়েছে, তবে ট্রান্সফার অ্যাপ্লাই এখনও করা যাচ্ছে না। ট্রান্সফার অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই গাইডলাইন কি কি রয়েছে সেটা একটু জেনে নিন, কাজে আসবে। যদিও এটা অনেক আগের গাইডলাইন, ধরে রাখুন এই নিয়মের হয়তো একটুখানি শিথিলতা আসবে বা নতুন কিছুও টোটালি আপডেট হয়ে যেতে পারে। সেই আপডেট যদি আসে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। আপাতত এই নিয়মগুলোই মানতে হবে ধরে আপনারা যদি ট্রান্সফার অ্যাপ্লিকেশন করতে চান তো করতে পারেন। তো প্রথমেই এখানে ১ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সবার প্রথম নিজের মোবাইল নম্বর এবং মেল আইডি আপনাকে আপডেট বা রেজিস্টার করে নিতে হবে অফিস থেকে। মেল আইডি যদি আপনার রেজিস্ট্রেশন না থেকে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ট্রান্সফারের অ্যাপ্লাই করতে পারবেন না। ২ নম্বর যেটা, কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে পোর্টালে আপলোড করতে হবে। তাই কোনো মিথ্যা বা সাজানো তথ্য কোনো মতেই দেবেন না, নাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এই যে পেনাল প্রসিডিং নেওয়া হবে। ৩ নম্বরেতে অনেকগুলো শর্ত এখানে দেওয়া হয়েছে, আমি এক এক করে পয়েন্ট করে বলছি। যেমন ৩ নম্বর পয়েন্টের আন্ডারে ১ নম্বর যেটা, সেটা বলা হচ্ছে যে আপনার সার্ভিস কনফার্মেশন লেটারটা হাতে থাকতে হবে। মানে 2 ইয়ার কমপ্লিট কিন্তু কনফার্মেশন লেটারটা আপনি হাতে পাননি, তাহলে কিন্তু আবেদন করা যাবে না। ২ নম্বর যেটা বলা হচ্ছে যে ৫ বছর স্যাটিসফ্যাক্টরি সার্ভিস হলেই আবেদন করা যাবে। অর্থাৎ সার্ভিস গ্যাপ হয়ে গেল এরকম কিন্তু হবে না। কমপ্লিট 5 ইয়ার স্যাটিসফ্যাক্টরি সার্ভিস যদি হয় তাহলেই আবেদন করতে পারবেন। আর বর্তমান যে স্কুলে আছেন সেখানে ৫ বছর হতে হবে। মানে আপনার অনেকগুলি ট্রান্সফার স্ট্যাটাস থাকতে পারে। বর্তমানে যেখানে রয়েছেন সেটাকে ধরে ৫ বছর কমপ্লিট হলে তবেই কিন্তু আবেদন করা যাবে। সেই পয়েন্টটা বলা হয়েছে একটু পরে, সেটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আর ৩ নম্বর এখানে বলা হচ্ছে যে সেম সার্কেলের এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফারের আবেদন করা যাবে না। ৪ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ৫৯ বছর বয়স হলে বা রিটায়ার করতে যদি আর ১ বছর বাকি থাকে তাহলে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন না। ৫ নম্বর পয়েন্ট, লাস্ট ট্রান্সফার নেওয়া থেকে ৫ বছর কমপ্লিট হলে তবে ফ্রেশ ট্রান্সফার অ্যাপ্লাই করা যাবে। অনেকে বলেন যে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট থেকে ৫ ইয়ার্স কমপ্লিট হলেই আপনি আবেদন করতে পারবেন। ওটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল ধারণা। মানে ধরুন ২০১৯ সালে আপনি জয়েন করেছেন, তারপর তার থেকে ৫ বছর পর আপনি একটি ট্রান্সফার পেয়েছেন, তাহলে ২০২৪ সাল। এবার ২০২৪ সাল থেকে যতক্ষণ না ২০২৯ সাল হচ্ছে ততক্ষণ আপনি কিন্তু নতুন ট্রান্সফারের অর্থাৎ ফ্রেশ ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ৬ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ট্রান্সফারের আবেদন করার পর এবং অর্ডার হয়ে যাওয়ার পর যদি আপনি সেটা রিফিউজ করেন তাহলে ওই রিফিউজাল ডেট থেকে পরবর্তী ৭ বছর আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ৭ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সাসপেন্ড থাকলে বা কোনো আইনানুগ ব্যবস্থা যদি আপনার বিরুদ্ধে থাকে বা কোর্টের কোনো প্রসিডিংস থাকলে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার হবে না। তবে কিছু এক্সেপশনাল কেস রয়েছে, কেবলমাত্র এই যে ওপরে ১, ২, ৩, ৫ এবং ৬ নম্বর যে পয়েন্টগুলো তাদের জন্য প্রযোজ্য হবে না যদি এমন কেস হয়। কি কি সেগুলো? না, নিচে এখানে এই যে এবিসিডি করে বলা আছে, ৪ নম্বর পয়েন্টের আন্ডারে এই যে এবিসিডি করে যেগুলো বলা আছে এগুলো বলা হচ্ছে। তো প্রথমত এ পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যদি টিচারের নিজের বা তার সন্তান অথবা স্পাউসের কোনো মারণাত্মক রোগ হয়, ভালো করে বুঝবেন কিন্তু সন্তান, নিজের অথবা স্পাউসের, এখানে বাবা মায়ের কথা কিন্তু বলা হয়নি। তো তাদের যদি কোনো মারণাত্মক রোগ হয় বা হার্টের রোগ থাকে, কিডনি ফেল হয়, থ্যালাসেমিয়া থাকে, শরীরের অর্গ্যান চেঞ্জ করতে হয় বা সিরিয়াস ধরনের কোনো মহিলা সংক্রান্ত রোগ থাকে, রোগগুলো এখানে বলে দিলে ভালো হতো যে মহিলাদের কোন কোন সিরিয়াস রোগগুলো। তো যাই হোক, তাহলে উপরের এই যে ৩ নম্বর পয়েন্টের ১, ২, ৩, ৫, ৬ এই পয়েন্টের শর্তগুলো না মানলেও বদলির আবেদন করা যাবে। এখানে বি পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে এবং সেখানে যদি 40% ডিসেবিলিটি থেকে থাকে তবেই অ্যাপ্লাই করা যাবে ট্রান্সফারের। সি পয়েন্টে বলা হচ্ছে যে যদি ডাইভোর্স বা স্বামীর মৃত্যুর কারণে স্কুল যাতায়াতে গভীর সমস্যা সৃষ্টি হয় তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আর ডি পয়েন্টে বলা হচ্ছে যদি বয়স ৫৭ বা তার বেশি হয় এবং নিজের বাড়ির জেলাতে পোস্টিং চান তাহলে সেক্ষেত্রেও আবেদন করা যাবে। এবং ই পয়েন্টে এনি আদার রিজনস, কিন্তু কোন রিজনগুলো সেগুলো এখানে বলা হয়নি। এরপর ৫ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে ভালো করে দেখবেন যে টোটাল ৩টে স্কুল আপনি নির্বাচন করতে পারবেন, যেখানে পিটিআর কি রয়েছে সেটা কিন্তু বিচার করে অবশ্যই দেখা হবে। ৬ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ফাইনালাইজ করার পূর্বে, মানে আপনার অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করার পূর্বে বারবার চেক করে নেবেন। চাইলে আপনি এডিট করতে পারবেন, কিন্তু ফাইনালাইজ করে দিলে সেটা আপনার দিক থেকে লক হয়ে যাবে, মানে আপনি তখন কিন্তু আর কোনো কিছু করতে পারবেন না। এরপর যা করবেন মাননীয় এসআই করবেন।
আর এখানে 7 নম্বরেতে আদার কি পয়েন্টস এর আন্ডারে অনেকগুলো পয়েন্ট বলা হয়েছে। সবগুলো অত বোঝার দরকার নেই। ২-৩ টে বলে দিচ্ছি যেগুলো খুব কাজে লাগবে। তার মধ্যে থেকে ১ নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোন গ্রাউন্ডে ট্রান্সফার আবেদন করছেন তার ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ২ নম্বর হচ্ছে যদি মেডিকেল গ্রাউন্ডে আপনি আবেদন করেন তাহলে জেলা হাসপাতাল মানে সিএমওএইচ অফিস থেকে আপনাকে চেক আপ করা হবে এবং তার রিপোর্ট আপনাকে সাবমিট করতে হবে। আর ৩ নম্বর যেটা বলা হচ্ছে যে ট্রান্সফার হবে মানে একদম লাস্ট পয়েন্টে যেটা বলা হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে সেটা অবশ্যই মেরিট অনুযায়ী। তো মোটামুটি এই গাইডলাইনই দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের ক্ষেত্রে। এরপর এসব নিয়মের বদলে যদি নতুন কিছু নিয়ম এসেও যায় সেই আপডেট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে মোটামুটি ধরে রাখা যায় এই ধরনের নিয়মগুলোই অ্যাপ্লিকেবল হতে চলেছে। তো যারা উচ্চশ্রীর মাধ্যমে ট্রান্সফার নিতে চাইছেন তাদের সাথে অবশ্যই এই ট্রান্সফার সংক্রান্ত গাইডলাইনটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।